আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জীবনে একটা আনন্দময় মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো আমাদের এই যে বাইকটা দেখতে পারতেছেন, এই বাইকটা আমি দীর্ঘদিন ব্যবহার করি। দীর্ঘদিন বলতে ৩ বছরের একটু বেশি। তো এই বাইকটা আমি ৩,০০০ কিলো অবস্থায় আমি ক্রয় করেছিলাম ১,০৩,০০০ টাকা দিয়ে। তো এই বাইকটা বর্তমানে ৬১,০০০ কিলো চলেছে। অনেকটা রান করেছে, কারণ আমি এটা থেকে এই বাইকটা দিয়ে আমি একটা কোম্পানি জব করি। বাইকটা হলো ১১০ সিসির বাইক, ২০২১ এর মডেল। তো বাইকটা বিক্রি করার জন্য আমরা আমাদের জেলা শহরে চলে যাওয়ার পথে বৃষ্টির কারণে এই জায়গায় থেমেছিলাম। তো আমরা চলে যাই আমাদের জেলা শহরের যে পুরাতন বাইক ক্রয় বিক্রয়ের যে শোরুম রয়েছে, সেই শোরুমে। আমরা এখানে গতকালকে এসে আমরা বাইক বিক্রয়ের জন্য কথা বলেছিলাম এবং বাইকটাও তাদেরকে দেখিয়েছিলাম। তারা আমাদেরকে ৭০,০০০ টাকা দাম বলেছে আমাদের পুরনো বাইকটায়। তো আমরা যে কাস্টমারের কাছে যে হ্যান্ড টু হ্যান্ড বিক্রি করব, সেই সুযোগটা হয় না, যেহেতু আমরা হঠাৎ করেই বাইক পরিবর্তন করারও সিদ্ধান্ত নেই, তাই আমরা শোরুমেই দেই বাধ্য হয়ে। তো আমরা শোরুমে চলে যাই, যে কাগজপাতি ফর্মালিটি যেগুলো প্রয়োজন ছিল, আমি এই জায়গায় সই দিই। আমার কিছু সই লাগে এবং ৩ কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো জমা দিতে হয় কাগজ হিসাবে। এবং আমার যে গাড়ির কাগজ রয়েছে, স্মার্ট কার্ড, ডিজিটাল যে প্লেট রয়েছিল, স্মার্ট কার্ডটা আমি তাদেরকে দিয়ে যাই, গাড়ির চাবি এবং ট্যাক্স টোকেন যেটা রয়েছে। তো তাদের যে এই জায়গায় যে ফর্মালিটি রয়েছে, তাদের যে কাগজপাতি রয়েছে, সেগুলো আসলে আমরা সই স্বাক্ষর যে জায়গায় প্রয়োজন ছিল, আমরা সেগুলো কমপ্লিট করে তারা আমাদেরকে টাকা বুঝিয়ে দিয়েছিল। আবার আমি আপনাদেরকে বলি, এটা আমরা ৭০,০০০ টাকায় বিক্রি করি বাইকটা যেহেতু আমার বাবা আমাকে ক্রয় করে দিয়েছিল ৩ বছর আগে, তখন আমার বাবা বেঁচে ছিল। তাই আমার বাইকটা শেষ স্মৃতি হিসাবে ছিল এবং বাইকটা আমরা অবশেষে বিক্রি করি। এর পরে আমরা চলে আসি আমরা হিরোর শোরুমে। তো আমরা আসলে বাইকটা বিক্রি করার মূল কারণই হলো বাইকটা অনেকটাই বয়স হয়েছে এবং বাইকটার নানাবিধ সমস্যা দেখা দেওয়ার কারণে আমরা বাইকটি বিক্রি করে নতুন একটা বাইক নেওয়ার সিদ্ধান্ত নেই। এবং সেই বাইকটা আমরা পছন্দ করি হিরো কোম্পানির হিরো এক্সট্রিম ১২৫R। এই বাইকটা আমরা পছন্দ করি। তো আমরা কালারও চয়েস করে গিয়েছিলাম বাড়ি থেকে। আমরা ব্ল্যাক কালারটা চয়েস করেছিলাম, পছন্দ করেছিলাম। তো আমরা এই যে ব্ল্যাক কালারের যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা আমাদেরকে শোরুমের যে ভাইয়া ছিল, সেই ভাই আমাকে গাড়িটা বের করে দেয় এবং আমাকে দেখতে বলে যে, "ভাই, কোথাও কোনো রং ওঠা আছে কিনা বা কোনো স্ক্র্যাচ রয়েছে কিনা, কোনো দাগ রয়েছে কিনা?" তো আমরা এইটা ভালো করে পরীক্ষা করে দেখি। এটা আপনারা দেখতে পারতেছেন যে বাজাজের একটা শোরুম। কারণ এটা হলো যে বাজাজের পাশেই এই যে মাঝখানে দেয়ালটার ওপাশে হলো বাজাজ আর এপাশে হলো হিরো কোম্পানির যে শোরুমটা রয়েছে। তো ২ টা একই মালিকের কোম্পানি, যার কারণে ২ টা এপিটের ওপিট। আর এখন পর্যন্ত হিরোর এই জায়গায় সাইনবোর্ড হয়নি, কারণ এটা নতুন ডিলারশিপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত। তো তাদের কোম্পানির যে রুলস অনুযায়ী আমি যখন গাড়িটা ক্রয় করি, তারা একটু আমার ভিডিও করে রাখছিল যে আমি যে বাইকটা ক্রয় করে আমি আনন্দিত কিনা বা কি কারণে আমি বাইকটা ক্রয় করি। বাইকটা আসলে আমাদের ক্রয় করার মূল লক্ষ্য ছিল যে বাইকটার যে লুক এবং বাইকটার যে ফিচার রয়েছে, ১,৭১,০০০ টাকা, ১,৭১,৫০০ টাকা আমাদের কাছ থেকে বাইকটার দাম রাখে। তো এই বাইকটার সাথে আমরা একটা টি-শার্টও ফ্রি পাই। তো আমরা যখন বাইকটা পছন্দ করি, বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে আমরা চলে যাই ব্যাংকে। ব্যাংকে গিয়ে আমাদের যে টাকার যেটা ছিল, আমাদের যেহেতু আমরা যে পুরোনো বাইকটা আমরা বিক্রি করেছিলাম মাত্র ৭০,০০০ টাকায়। আমাদের ১,৭১,০০০ টাকায় আরো ১,০০,০০০ টাকার মতন আমাদের ব্যাংকে গিয়ে সেটা আমাদের তুলে আনতে হয়। এরপর তুলে আসার পরে আমরা যখন বাইকটা ক্রয় করি, সেই ক্রয় করার যে আপনার যে আমাদের যে শোরুম রয়েছে, হিরোর যে শোরুম রয়েছে, সেই শোরুমে যে ফর্মালিটি রয়েছে, সে কাগজে আমরা সিগনেচার করে এবং আমাদের যে কাছে একটা ডকুমেন্ট তারা দিয়ে দেয় এবং আমরা বাইকটা অবশেষে নিয়ে চলে আসি বাড়ির পথে। তো আমরা এই বাইকটা আবারও আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, আমরা বাইকটা ১,৭১,৫০০ টাকায় আমরা ক্রয় করি। এটা আমাদের জেলা শহর বরগুনা থেকে হিরোর শোরুম থেকে, হিরোর যে ডিলারশিপ শোরুম রয়েছে, সেই জায়গা থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি। তো আমরা ক্রয় করে আমরা সরাসরি চলে আসি বাড়িতে। এবং বাইকটা আসলেই আমাদের কাছে চালানো চালিয়ে আমাদের কখনো মনে হয়নি যে এটা আমরা ১২৫ সিসি বাইক চালাচ্ছি। এটার যে ব্রেকিং সিস্টেম, এটার যে পাওয়ার এবং যে টর্ক রয়েছে এবং অন্যান্য যা রয়েছে ফিচার রয়েছে বা ডিজিটাল মিটার এবং সকল লাইট এলইডি। তো এই বাইকটা সম্পূর্ণ আমায় দেখে আমি আসলেই এটা ফার্স্ট লুকই আসলে প্রেমে পড়ার মতন অবস্থা। তো আমরা বাইকটা চালিয়ে যখন আসছিলাম, তখন আমাদের দেখতেই পারতেছেন যে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা যখন বাইকটা চালিয়ে আসছিলাম, নতুন একটা বাইক এবং ফার্স্ট আমি রাইড করতেছিলাম, তখন আসলে অসাধারণ লাগছিল মুহূর্ত। আর এই মুহূর্তটা শেয়ার করার জন্য আমরা ভিডিও করে রাখি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা সবসময় আমাদের যাত্রাপথ যেন সুগম করে দেয় এবং বিপদ আপদ মুক্ত করে দেয়। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। এবং আপনাদের এই বাইক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সকলের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।